ভার্সিটির গেটের সামনে দাঁড়িয়ে শীষ বাজাচ্ছে তুর্য আর তার বন্ধুরা। আজকেই ভার্সিটিতে তাদের প্রথম দিন। তুর্য মনে মনে ঠিক করে এসেছে যে ভার্সিটির সিনিয়রদের বুঝতেই দিবে না যে সে জুনিয়র। জানতে পারলে তারা রেগিং করবে, তাই কাউকে না জানিয়ে সে এমন ভাব করবে যেন সে নিজেই সিনিয়র। এমন সময় হঠাৎ একটা ছেলে তুর্যর সামনে এসে তুর্যকে জিজ্ঞেস করলো যে ও কোন ক্লাসে পড়ে। তুর্য একদমই ভয় না পেয়ে উত্তর দিল যে সে নাকি 3rd ইয়ারে পড়ে। উত্তর শুনে ছেলেটা তাকে একটা সালাম দিয়ে চলে গেল। তার মানে ছেলেটা 2nd ইয়ারের ছিল। তুর্য মনে মনে ভাবলো, বাহ, সিনিয়র হওয়ার তো অনেক মজা। এখন তুর্য নিজেও একটু রেগিং করে দেখতে চায় যে ছেলে মেয়েরা কেমন রিয়াকশন দেয়। হঠাৎ ভার্সিটির গেট দিয়ে একটা সুন্দরী মেয়েকে আসতে দেখে তুর্য ঠিক করলো এই মেয়েকে রেগিং করবে সে। যেই ভাবা সেই কাজ। তুর্য তুড়ি বাজিয়ে মেয়েটাকে কাছে ডাকলো। মেয়েটাও ভয় না পেয়ে তাদের দিকে আসতে লাগলো। এসে মেয়েটা বলল, ইয়েস, হাউ ক্যান আই হেল্প ইউ? কোন ক্লাসে পড়ো? কেন, কি দরকার আপনার? দেখে তো মনে হচ্ছে নিউ ফ্রেশার্স। তো সামনে যে সিনিয়ররা বসে আছে সেটা কি চোখে দেখো না? কারা সিনিয়র? কার সিনিয়র? এই মেয়ে, বেশি চোপা করো না তো। তুমি জুনিয়র হয়ে সিনিয়র ভাইদের সাথে এভাবে কথা বলার সাহস কোথায় পেলে? এক্সকিউজ মি, আমি কার সাথে কিভাবে কথা বললাম আবার? এই সিয়াম, দেখ তো মেয়েটা কেমন আমার সাথে বেয়াদবি করছে। একে তো 3rd ডিগ্রি র্যাগিং বোঝাতেই হবে। হ্যালো, আমি তো কারোর সাথেই কোনো রকম বেয়াদবি করিনি। আমি তো আমার কাছেই যাচ্ছিলাম, আপনারাই আমাকে ডেকে আনলেন, এখন আমায় হেনস্থা করছেন। তোমার বয়সের চেয়ে মুখের চোপাটা একটু বেশি, বুঝেছো মেয়ে? আমি তোমার সিনিয়র, আর তুমি আমার সাথে সম্মান দিয়ে কথা না বলে আমার সাথে বেয়াদবি করেছো, তাই এখন তোমায় শাস্তি পেতে হবে। কিসের শাস্তি? ব্যাগটা আমার হাতে দাও, আর সোজা হয়ে দাঁড়িয়ে আমাকে স্যালুট করো। যতক্ষণ না আমি বলবো ততক্ষণ স্যালুট করা থামাবে না। মানে কি এসবের? আমি কেন আপনাকে? বেশি কথা আমার পছন্দ নয়। সিয়াম, ওর থেকে ব্যাগটা নিয়ে নে। তুর্যর কথা শুনে সিয়াম তরির হাতের ব্যাগটা নিয়ে নিল। আর তরিও মনে মনে কি যেন ভেবে ব্যাগটা সিয়ামের হাতে দিয়ে তুর্যকে স্যালুট করলো। 2বার স্যালুট করার পর তুর্য তাকে থামতে বলল। হয়েছে, থামো। আসলে এত সুন্দরী মেয়ে চোখের সামনে এভাবে স্যালুট করলে নিজের উপর কন্ট্রোল থাকে না। এবার আমার ব্যাগটা দিন। আরে দাঁড়াও, এত তাড়া কিসের? আগে বলো, তুমি ভার্সিটিতে এসেছো নাকি বয়ফ্রেন্ডের সাথে ডেটে এসেছো? কোনটা? কেন, আবার কি করলাম আমি? এরকম সেজে গুজে এসেছো কেন? হ্যাঁ, কাল থেকে যেন আর এরকম সাজগোজ না দেখে। তুমি কিন্তু আমার নজরেই থাকবে। জি আচ্ছা, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন ছিল, করব? বলো, কি বলবে? আপনারা কোন ইয়ার? এখানে আমি আর আমার 2জন বন্ধু সবাই 3rd ইয়ারে পড়ে। ও আচ্ছা, কোন ডিপার্টমেন্ট? ওই ইয়ে মানে এত কথা ছিল তুমি কি করবে? ওই সিয়াম, ওর ব্যাগটা দিয়ে দে তো। যদি একটু বলতেন তাহলে আমার জন্য ভালো হতো। কিসের ভালো হতো? না মানে, আমাকে অন্য কেউ বিরক্ত করলে আপনাদের পরিচয় দিতাম, তাহলেই তারা ভয় পেয়ে আর আমাকে বিরক্ত করবে না। ঠিক আছে ঠিক আছে, এত সুন্দরী মেয়ে এভাবে জিজ্ঞেস করছো বলেই বলছি। আমরা 3জন পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট। পলিটিক্যাল সায়েন্স? ঠিক আছে, আমি তাহলে এখন আসি। হ্যাঁ হ্যাঁ, যাও, আমাদের আরো অনেক কাজ আছে। তরি এক নজর তুর্য আর তার বন্ধুদের দেখে নিয়ে ভেতরে চলে গেল। ভার্সিটির ভেতরে ঢুকে সোজা স্টাফ রুমে চলে গেল তরি। যাওয়ার পর একটা টিচারকে জিজ্ঞেস করলো পলিটিক্যাল সায়েন্সের ডিপার্টমেন্টটা কোন দিকে। সেই টিচার বলে দেওয়ার পর তরি হাতে একটা বই নিয়ে সোজা সেদিকে হাঁটা দিল। তারপর খুঁজে খুঁজে 3rd ইয়ারের ক্লাসে গেল। তরিকে দেখে সবাই দাঁড়িয়ে গেল। তরি বলল, তোমাদের মধ্যে তুর্য নামে যে আছো সে একটু বাইরে আসো তো। কিন্তু কেউ বেরিয়ে এলো না। একটু পর একজন মেয়ে একটা ছেলেকে দেখিয়ে বলল, এটাই নাকি তুর্য। তরি এগিয়ে গেল সেই ছেলের দিকে, কিন্তু এই তুর্য সেই তুর্য না যে তরিকে রেগিং করেছিল। তাই তরি তাকে বসতে বলল।
তারপর ক্লাস শেষ করে ফার্স্ট ইয়ারে ক্লাসে গেল সেকেন্ড ক্লাস নিতে। সেখানে তরিকে ঢুকতে দেখে সবাই উঠে দাঁড়ালো, কিন্তু একটা ছেলে শেষ বেঞ্চে বসেছিল। তরি তাকে লক্ষ্য করে বলল, এই যে লাস্ট বেঞ্চ, ক্লাসের টিচার এসেছে, একবার দাঁড়িয়ে একটা সালাম তো দিতে পারো নাকি? সরি ম্যাডাম, আমি আসলে খেয়াল করিনি, পড়ছিলাম তো তাই। তুমি? ও আচ্ছা, তার মানে তুমি আমাকে তোমার পরিচয়টা ভুল দিয়েছো যেন আমি তোমাকে ধরতে না পারি, তাই তো? তুমি স্টুডেন্ট নও, তুমি টিচার। তুমি নয়, আপনি বলো। আই এম সরি ম্যাডাম, আমি ভেবেছিলাম আপনি ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, তাই একটু কি? তাই একটু মজা নিলে আমার সাথে, তাই তো? আসলে তা নয় ম্যাডাম, আমি তো ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, তাই সিনিয়রদের সামনে এটা জানলে তারা আমায় র্যাগিং করবে, এটা ভেবে আমি নিজেকে সিনিয়র দাবি করেছি, যেন আমি জুনিয়র বলে তারা আমায় র্যাগিং করতে না পারে। সে না হয় ঠিক আছে, কিন্তু তুমি নিজের জার্কিং থেকে বেঁচে অন্যকে জার্কিং করছিলে কেন? আসলে ম্যাডাম, আমি দেখতে চেয়েছিলাম যে র্যাগিং করলে সামনের মানুষের অনুভূতি কেমন হয়। এই জন্য তুমি একজন মানুষকে বিনা কারণে ডিস্টার্ব করবে, তাকে তোমায় স্যালুট করতে বাধ্য করবে? কি ভাবো নিজেকে? আই এম রিয়েলি ভেরি সরি ম্যাডাম, আর কখনো এমন হবে না। সরি কি ব্যথার বড়ি? তোমার এই সরি ধুয়ে কি আমি পানি খাবো? ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে, এবারের মতো ক্ষমা করে দিন প্লিজ। হাউ ডিয়ার ইউ টাচ মাই হ্যান্ড? এটা তোমার ভুল নয়, অপরাধ। তোমার প্রথম অপরাধ হলো নিজের পরিচয় বদল করা, দ্বিতীয় অপরাধ হলো একজন মানুষকে জার্কিং করা, তৃতীয় অপরাধ হলো একজন টিচারকে অসম্মান করা, আর শেষ অপরাধ হলো একজন লেডি টিচারের হাত ধরা। ম্যাডাম, আমি তো ক্ষমা চাওয়ার জন্য আপনার হাত ধরেছি, কিন্তু আপনি এটাকে অপরাধ হিসেবেই ধরছেন। এটা কিন্তু আমি আপনাকে অপমান করার জন্য করিনি ম্যাডাম। আবার মুখে মুখে তর্ক করছো? বেরিয়ে যাও আমার ক্লাস থেকে, এক্ষুনি বেরিয়ে যাও বলছি। ম্যাম প্লিজ, আমি তো আমার ভুলের জন্য ক্ষমা চাইছি। আমি কোনো কথা শুনতে চাই না। অ্যান্ড ইউ টু, কি যেন নাম? ও হ্যাঁ, সিয়াম, আর একটা নাম তো জানি না। তোমরা দুজনে বেরিয়ে যাও। কিন্তু ম্যাম, দোষ তো আমি করেছি, তাহলে ওদের কেন? সাইলেন্ট, আর একটা কথাও না, যা বলেছি তাই করো। বেরিয়ে যাও বলছি। তুর্য আর কথা বাড়ল না, নিজের বন্ধুদের সাথে নিয়ে বেরিয়ে গেল ক্লাস থেকে। ক্লাসের বাইরে থাকা সত্ত্বেও জানালা দিয়ে বারবার শুধু তরির দিকে তাকাছিল তুর্য। আসলে প্রথম দেখাতেই তরিকে ভালো লেগে গেছে তুর্যর। তুর্য ভেবেছিল নিজের ক্লাসেরই তো মেয়ে, তাই খুব সহজেই পটিয়ে নিতে পারবে, কিন্তু এখন তো দেখছে ঘটনা পুরো তালগোল পেকে গেছে। তুর্য মনে মনে ভাবছিল টিচার হয়েছে তো কি হয়েছে, ভালো যখন লেগেছে তখন পটিয়েই ছাড়বো তোমায়। তরির দিকে তাকিয়ে তাকিয়ে এসব ভাবছিল তুর্য। এমন সময় তরি তুর্যর সামনে এসে তুড়ি বাজালো। তুড়ির বাজানোর শব্দে যেন হুঁশ ফিরে পেল তুর্য। তরি তুর্যকে বলল, ও হ্যালো, কতক্ষণ যাবত ডাকছি তোমাকে, কথা কানে যাচ্ছে না নাকি? ইয়েস ম্যাম, বলুন ম্যাম। কি বলবো? কতক্ষণ ধরে ভেতরে আসতে বলছি তোমাকে, শুনতে পাও না আমার কথা? ইয়েস ম্যাম, শুনতে পাই। তাহলে ভেতরে যাচ্ছ না কেন? নাকি ক্লাস করার ইচ্ছা নেই? ক্লাসে গেলেও তো পড়ায় মনোযোগ দিতে পারবো না ম্যাম। কেন, কি সমস্যা? চোখের সামনে যদি এমন একটা হুড়পড়ি হাঁটাচলা করে, তাহলে কি আর পড়ায় মনোযোগ দেওয়া যায়? তুর্যর কথায় তরি একটু লজ্জা পেয়ে গেল। পর মুহূর্তেই মনে পড়ে গেল যে তুর্য তার স্টুডেন্ট, তবুও তুর্য তার সাথে ফ্লার্ট করেছে। এটা ভেবে বেশ রাগী একটা লুক নিয়ে তরি সূর্যকে বলল, ফ্ল্যাট করার আর মানুষ পাওনি তাই না? অবশেষে কিনা টিচারের সাথে ফ্ল্যাট করছো? কি যে হবে তোমাদের! যাও, ভেতরে যাও। যাচ্ছি ম্যাম, কিন্তু একটা কথা বলার ছিল আপনাকে। কি বলবে? জলদি বলো। আপনি হাসলেও আপনাকে সুন্দর লাগে, আর আপনি রেগে গেলেও আরো বেশি সুন্দর লাগে। এই কথা শুনে এবার তরি না হেসে পারল না। তুর্য কথাটা বলেই ভেতরে চলে গেল। ওর বন্ধুরা ওর আগেই ভেতরে চলে গেছিল। ক্লাস শেষে তরির পিছনে পিছনে তুর্য বেরিয়ে গেল। তারপর স্টাফ রুমের সামনে পর্যন্ত তরিকে দেখতে লাগলো। এসবই খেয়াল করছে তরি, কিন্তু কিছু বলছে না।
তারপর আস্তে আস্তে দিন যেতে লাগলো আর তুর্য তরির সাথে বন্ধুত্ব করতে লাগলো। আস্তে আস্তে ওদের টিচার স্টুডেন্টের সম্পর্কটা বন্ধুত্বের সম্পর্কে পরিণত হলো। একদিন তরি ক্লাস করাচ্ছিল, এমন সময় দপ্তরি একটা নোটিশ হাতে নিয়ে এসে তরির হাতে দিল। তারপর তরি সেই নোটিশ পড়ে সবাইকে শোনাতে লাগলো। এত দ্বারা অত্র বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে আগামী এই তারিখ একটি সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হবে। প্রতি ডিপার্টমেন্টের প্রতিটি ক্লাস থেকে একটি করে দল বেছে নেওয়া হবে। যে দল বিজয়ী হবে তাদেরকে অত্র বিদ্যালয়ের সাংস্কৃতিক বিভাগের তরফ থেকে পুরস্কৃত করা হবে। নোটিশ পড়ার পর তরি সেটাতে সাইন করে আবারও দপ্তরির হাতে ধরিয়ে দিল। তারপর স্টুডেন্টরা নানান প্রশ্ন করতে লাগলো আর তরি তাদের উত্তর দিতে লাগলো। এত কিছুর মধ্যে তুর্য শুধু তরির দিকেই তাকিয়ে আছে। এই ব্যাপারটা তুর্যর বন্ধুরা লক্ষ্য করেছিল। তাছাড়া তরিও তুর্যর তাকিয়ে থাকাটা খেয়াল করলো। তুর্যর তাকিয়ে থাকা দেখে তরি মুচকি হেসে কপালের সামনের চুলগুলোর তার কানের পিঠে গুছিয়ে দিল। তারপর তরি ক্লাস শেষ করে চলে গেল। ভার্সিটির ক্লাস টাইম শেষ হওয়ার পর তরি রিক্সার জন্য ভার্সিটির সামনে দাঁড়িয়েছিল। এমন সময় তুর্য বাইক নিয়ে তরির সামনে এলো। এসে তরিকে বলল, এই যে মিস তরি ম্যাম, রিক্সার জন্য অপেক্ষা করা হচ্ছে বুঝি? ভাগ্যিস তুমি চলে এলে, নইলে তো কোয়ার্টারে গিয়ে আবার তোমাকে কল করতে হতো। ও মা, কেন? কি ব্যাপার? কোনো সমস্যা নাকি? অনেক বড় সমস্যা। চলো আগে পার্কের দিকে চলো, ওখানে গিয়ে স্থির হয়ে বসে তারপর বলছি কি হয়েছে। ঠিক আছে, ওঠো। তারপর তুর্য তরিকে নিয়ে গেল পার্কের দিকে। পার্কের সামনে একটা চায়ের দোকানে বসে চা খেতে খেতে তুর্য তরিকে আবার জিজ্ঞেস করলো, এবার তো বলো কি হয়েছে, আমার কিন্তু টেনশন হচ্ছে। আরে তেমন কিছু সিরিয়াস না, তোমাকে না জানিয়ে একটা কাজ করে ফেলেছি। কি কাজ? আগে বলো তুমি আমার কথা রাখবে, নইলে আমি বলবো না। ঠিক আছে, রাখবো, আগে তো বলো। আগামী সপ্তাহে আমাদের ভার্সিটিতে যে সাংস্কৃতিক প্রতিযোগিতা হবে না, সেখানে নাচের টিম হিসেবে আমি তোমার আর তোমার বন্ধুদের নাম দিয়েছি। কি নাচ? আর আমরা? আল্লাহ, আমরা নাচ জানি না রে। তো কি হয়েছে, শিখে নিবে। আমার নাচের প্রতি কোনো ঝোঁকি নেই তোরে। তুমি নাম দেওয়ার আগে আমাকে একবার জানাবে না? তুমি কিন্তু বলেছো আমার কথা রাখবে, তাহলে এখন কথার খেলাপ করছো কেন? আরে এটা আমি কিভাবে রাখবো? আর এক সপ্তাহের মধ্যে কেউ নাচ শিখতে পারে নাকি? পারে পারে, ভালো টিচার হলে সবাই পারে। কি যে বিপদে ফেলো তুমি। আচ্ছা, আমি দেখি বন্ধুদের সাথে আলোচনা করি আগে, তারপর তোমাকে জানাবো না হয়। ঠিক আছে, আর কোন টিচারের কাছে নাচ শিখবে তুমি? সেটাও দেখছি। তুমি বাইকে ওঠো, আগে তোমাকে কোয়ার্টারে দিয়ে আসি, তারপর বাকি চিন্তা। তরিকে দিয়ে এসে তুর্য গেল ওর বন্ধুদের সাথে এই ব্যাপারে আলোচনা করতে। প্রথমে তারা না করলেও পরে তুর্যর অনুরোধে তারা ডান্স কম্পিটিশনের জন্য রাজি হয়ে গেল। তারপর তারা গেল নাচের টিচার খুঁজতে। গত 3 দিনে এক এক করে প্রায় 8 জন টিচারের কাছে গেছে ওরা, কিন্তু একজনকেও ওদের পছন্দ হয়নি। সবাই শুধু টাকার ব্যাপারে আগে কথা বলে, আর নাচ তো যাচ্ছে তাই। হাতে আর মাত্র 4 দিন আছে, আর এখনো ওরা কোনো টিচার খুঁজে পেল না। তাই তুর্যর বন্ধুরা বলেছিল এই কম্পিটিশনে জেতাটা ওদের জন্য অনেক টাফ হবে। তখন এই তুর্যর ফোনে তরির কল আসলো। হ্যালো। টিচার পেলে? না রে, এখনো পাইনি। কি যে ঝামেলায় ফেললে তুমি। উফ, আমাকে আগে বললে আমি নাম লিখতে বারণ করতাম। এখন তো নাম দিয়ে ফেলেছি, এখন তো পারফর্ম করা ছাড়া আর কিছুই করার নেই। সেটাই তো দেখছি। তো এখন কি করবে, কিভাবে এগোবে? জানি না, মাথায় কিছুই আসছে না। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি একটা কথা বলি। বলো, শুনছি আমি। আমি ট্রাই করব। কি ট্রাই করবে? মানে তোমরা যদি রাজি থাকো তো আমি তোমাদের ডান্স টিচার হতে পারি। কি, তুমি ডান্স জানো? হিপ হপ পারফর্ম করবে? মানে রিয়েলি তুমি আমাদের ডান্স শিখাবে?
হ্যাঁ, যদি তোমরা রাজি থাকো তো চাইলে তোমরা আগে আমাকে যাচাই করে দেখতে পারো, তারপর আমার নাচ পছন্দ হলে না হয় তোমরা আমার কাছেই শিখলে। তুমি এক্ষুনি ভার্সিটির সাংস্কৃতিক বিভাগে যাও, যেখানে রিহার্সেল হচ্ছে। আমরা 3 জন আসছি। ওকে, আমি এখন ভার্সিটিতেই আছি, তোমরা এসো। কলটা কাটার পর তরি গেল রিহার্সাল রুমে। একটু পর তুর্য আর ওর বন্ধুরাও চলে আসলো। তারপর তরি ওদের সামনে একটা গান বাজিয়ে তার তালে তালে ডান্স করে দেখালো। ডান্স শেষে তরি যখন ওদের দিকে তাকালো তখন দেখলো তুর্য আর তার বন্ধুরা সহ পুরো রুমের সবাই তরির নাচ দেখে হাঁ করে তাকিয়ে আছে। সবসময় শাড়ি পরে থাকা তরি যে এত সুন্দর হিপ হপ ডান্স করতে পারে এটা কেউ কল্পনাই করেনি। তরি হাঁপাতে হাঁপাতে তুর্যকে জিজ্ঞেস করলো, কি চলবে? চলবে মানে? দৌড়াবে? তুমি এত ভালো ডান্স জানো সেটা আগে বলবে না তুমি? এখন তো জানলে, আগে বলো এই স্টেপগুলোই করবে কিনা। স্টেপগুলো আরেকটু স্লো হলে ভালো হয়। মানে আমরা আগে কখনো এভাবে ডান্স করিনি তো, তাই এত স্পিডে ডান্স করা আমাদের জন্য একটু টাফ হয়ে যাবে। ওকে ওকে, সমস্যা নেই, আমি স্টেপ আরো স্লো করে দিচ্ছি। তো কালকে থেকে তোমাদের রিহার্সাল শুরু করি। হাতে সময় নেই, আজকে থেকেই শুরু করতে হবে। এই ড্রেসে কিভাবে রিহার্সাল করাবো? তার চেয়ে কালকে সকাল থেকেই করলেই বেটার হয়। ওকে ঠিক আছে, তাহলে কালকে থেকেই। ভয়েস, তোরা রেডি? তুর্যর সাথে তাল মিলিয়ে ওরা ইয়েস বলে উঠল। তরি অনেক আগে থেকে হিপ হপ শিখেছিল। এখন যেহেতু তুর্যরা এখনো কোনো ডান্স টিচার পায়নি, তাই তরি নিজেই ওদের ডান্স শেখানোর কাজটা নিজের কাঁধে নিল। পরের দিন থেকে শুরু হলো ওদের রিহার্সাল। তুর্য আর ওর বন্ধুরা খুব মন দিয়ে ডান্স শিখলো। এই ডান্স কম্পিটিশনের মধ্য দিয়ে তুর্য আর তরির বন্ডিংটা আরো বেশি স্ট্রং হলো। তারপর এলো ওদের কম্পিটিশনের দিন। কম্পিটিশনে তুর্যর টিম ফার্স্ট হলো। এতে তুর্য আর তরি দুজনেই অনেক খুশি হলো। ডান্স কম্পিটিশনে জেতার পর একদিন তুর্য আর তরি ক্যান্টিনে বসে খাবার খাচ্ছিল। এমন সময় দপ্তরি এসে তরিকে বলল তরির বাসা থেকে নাকি একজন লোক এসেছে, তরিকে খুঁজছে। তরি দপ্তরিকে বলল সেই লোককে ক্যান্টিনে পাঠিয়ে দিতে। দপ্তরিও চলে গেল তাকে ডাকতে। তুর্য তরিকে জিজ্ঞেস করলো, কে এসেছে? আরে আমার ফুফাতো ভাই রবি, আজকে আসার কথা ছিল, আমি ভুলে গেছিলাম। একটু আগে কল করে বললো ও নাকি আমার কোয়ার্টারের সামনেই দাঁড়িয়ে আছে। আমি বললাম ভার্সিটিতে চলে আসতে, তাই এসেছে। ও তাই বলো। একটু পরে চলে আসলো তরির ফুফাতো ভাই রবি। রবি আসতেই তরি খাওয়া থেকে উঠে তাকে বসতে বলল। এটা দেখে তুর্যর একটু হিংসা হলো। তুর্যকে দেখে রবি তরিকে জিজ্ঞেস করলো, কিরে ওকে? ও হচ্ছে আমার স্টুডেন্ট, ওর নাম তুর্য। ও তাই বল। হাই তুর্য, আই এম রবি। হাই, আমি তুর্য। কেমন আছেন? ভালো। তা ম্যাডামের সাথে বসে লাঞ্চ করছো যে? তাতে কি হয়েছে? আমি আমার স্টুডেন্টদের সাথে খুব ভালো ব্যবহার করি, তাই তারাও আমাদের সাথে ফ্রি ভাবেই মেশে। তা তো ভালো কথা। আচ্ছা এখন কি কিছু খাওয়াবি নাকি এমনি চলে যাব? কোনটা? তুই অর্ডার দে, কি খাবি? বিল না হয় আমি দেব। তারপর রবি তার মতো করে অর্ডার করলো। তুর্যর খাওয়ার শেষ হতেই ওখানে আর 1 মিনিটও না দাঁড়িয়ে চলে গেল ক্লাসে। রবিও খাওয়া শেষ করে চলে গেল। তরি বিল দিয়ে স্টাফ রুমে গেল। ক্লাস টাইম শেষ হওয়ার পর তরি তুর্যর জন্য অপেক্ষা করতে লাগলো, কিন্তু আজকে তুর্য আসলো না। তরি তুর্যর ফোনে কল করলো, কিন্তু তুর্য কল রিসিভ করলো না। তারপর তরি একটা রিক্সায় করে কোয়ার্টারে ফিরলো। ফিরে ফ্রেশ হয়ে আবার কল করলো তুর্যকে। তুর্য কল রিসিভ করলো। তরি বলল, কি ব্যাপার, এভাবে রাগ দেখানোর কি হয়েছে? কিসের রাগ? আমি আবার আপনার সাথে রাগ দেখাবো কেন ম্যাম? আপনি আপনি করে কথা বলছো যে? স্টুডেন্ট তো টিচারকে আপনি বলেই সম্বোধন করবে, তাই না? তুমি বুঝি শুধুই আমার স্টুডেন্ট? তা নয় তো কি? বুঝেছি, রবির সামনে স্টুডেন্ট বলে পরিচয় দিয়েছি বলে রাগ করেছো, তাই না? তো আমি ভুল কি বলেছি? তুমি তো আমার স্টুডেন্টই হও। কি শুধুই স্টুডেন্ট? তাহলে আর কি বলতাম আমি? ফ্রেন্ড তো বলতে পারতে নাকি? আচ্ছা বাবা, সরি, এর পরের বার প্রেমিক বলে পরিচয় দিব না হয়, তাহলে ঠিক হবে তো? আমি কি তোমার প্রেমিক নাকি যে প্রেমিক বলে পরিচয় দেবে? জানি না। তাহলে বললে কেন?
তুর্য, তোমাকে আমি কিছু বলতে চাই। বলো। আমার একটা সিক্রেট আজকে তোমার সাথে শেয়ার করব। কি সিক্রেট? ওই আসলে আই লাভ ইউ তুর্য। কি সত্যি? তুমি কি আমাকে ভালোবাসো না? কে বলেছে আমি তোমাকে ভালোবাসি না? আই অলসো লাভ ইউ। প্রথম দিন দেখেই তোমার প্রেমে পড়ে গিয়েছিলাম আমি। তাই আমায় তো আগে বললে না? কিভাবে বলতাম? তুমি যে আমার টিচার হও, প্রপোজ করলে যদি আবার উল্টো জ্ঞান দেওয়া শুরু করো, এই ভয়েই বলিনি। তাহলে এখন বললে কেন? এখন তো তুমি নিজের মুখেই স্বীকার করলে, তাই এখন তোমাকে আই লাভ ইউ বললে উল্টো জ্ঞান দেওয়ার কোনো চান্স নেই, তাই বলে দিলাম। বুঝলাম, তো এরপর কি হবে? কি আর হবে, কিছুদিন পর আমার বাবা তোমার বাসায় যাবে, তারপর তোমার সাথে আমার বিয়ে হবে, আর তার আগ পর্যন্ত প্রেম হবে। সবাই যদি মেনে না নেয়? হেই, মানবে না কেন? তুমি আমার টিচার হতে পারো, কিন্তু আমি বয়সে তোমার চেয়ে 3 মাসের বড়, বুঝেছ? বুঝেছি স্যার, এখন রাখলাম। আমি এখন রান্না করিনি, রান্না করতে হবে, খেতে হবে। ঠিক আছে ম্যাডাম বউ, রাখেন। আগে খেয়ে নিন, খেয়ে সুস্থ থাকুন। এর 4-5 দিন পর তুর্যর বাবা গেল তড়িদের বাসায়। প্রথমে তড়ির বাসায় কেউ মানতে চাইল না, কিন্তু পরে তড়ির বুঝানোতেই সবাই মেনে নিল। তারপর তড়ি আর তুর্যের বিয়ে ঠিক হলো। ওদের বিয়েতে পুরো ভার্সিটির সবাইকে ওরা দাওয়াত করলো। অনেকেই বিয়েতে অ্যাটেন্ড করলো। সবার উপস্থিতিতে খুব ধুমধাম করেই ওদের বিয়েটা হয়ে গেল। বিয়ে রাতে বাসর ঘরে বউ সেজে তড়ি সূর্যর জন্য অপেক্ষা করছিল। এমন সময় তুর্য দরজা খুলে ভেতরে আসলো। এসে তড়িকে বলল, হ্যালো মাই ডিয়ার ম্যাডাম বউ, উঠে দাঁড়াও। কেন, কি সমস্যা? উঠে আমাকে স্যালুট করো, যতক্ষণ না আমি থামতে বলবো। তাই না? একদম ক্লাসের বাইরে পাঠিয়ে দেব, তারপরে এই বাসর ঘর নামক ক্লাসটা আর আজকে করতে পারবে না। হেই, না না, আমি তো মজা করছিলাম। এদিকে এসো বউ, তোমাকে একটু আদর করি। তারপর তুর্য ধীরে ধীরে তড়ির দিকে এগিয়ে গেল। তারপর আস্তে আস্তে তড়ির ঠোঁটে কিস করলো। তড়িও সূর্যকে কাছে টেনে নিল। আস্তে আস্তে তুর্য তড়ির সম্পূর্ণ গায়ে চুমু দিতে লাগলো। তড়িও তুর্যর ডাকে রেসপন্স করতে লাগলো। আস্তে আস্তে ওরা হারিয়ে গেল ভালোবাসার রাজ্যে।